নমস্কার প্রথমেই বলি আজকে ভিডিওটা হচ্ছে যুবশ্রী প্রকল্প নিয়ে। যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা এখনো অব্দি দেয়নি। আপনারা যখন অফিসে ফোন করছেন এই মুহূর্তে দেখবেন অফিস কোনো মতে ফোন রিসিভ করছে না। ফোন কিন্তু রিং হয়ে যাচ্ছে। এর মানে না যুবশ্রী প্রকল্পে যে সে টাকাকে আর দেবে না। যুবশ্রী প্রকল্পে যে আছে সেই প্রকল্পটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অফিস কোনো মতে ইনফরমেশন দিচ্ছে। এক্সচেঞ্জ অফিসে যদি যাওয়া হচ্ছে, এক্সচেঞ্জ অফিস কিন্তু বলছে তাদের কাছে কোনো রকম ইনফরমেশন যে টাকা এসেছে না আসেনি বা টাকা কবে দেবে এই ব্যাপারে তারা কোনো রকম ইনফরমেশন দিতে পারে। তাহলে সবাই কিন্তু মনে করছে যে যুবশ্রী প্রকল্প কি বন্ধ হতে চলে, তাহলে কি রাজ্য সরকার এই যুবশ্রী প্রকল্পটাকে বন্ধ করে দেয়? সবারই মনের মধ্যে একটি কোশ্চেন, তাহলে কি সত্যি যুবশ্রী প্রকল্প বন্ধ হতে চলে? এই ব্যাপারে আমাদের কাছে কি আপডেট এই মুহূর্তে রয়েছে না নেই সেটাই কিন্তু আলোচনা করবো। প্রথমে বলি, আপনারা যেভাবে চিন্তা ভাবনা করছেন আমরাও কিন্তু সেম চিন্তা ভাবনা করি। আমরাও কিন্তু অফিসে ফোন করি, রিং হয়ে যায়। গত 2 দিন ধরে কিন্তু ফোন করছি। এর আগের সপ্তাহে শুক্রবার আমরা কিন্তু ফোন করেছিলাম, রিং হয়েই গিয়েছিল। 15 থেকে 20 বার কিন্তু কল করি, রিং করি, তোর মধ্যে ফোন রিসিভ করে। কালকে মানে সোমবারও কিন্তু আমরা ফোন করে প্রায় 15 থেকে 20 বারই ফোন করেছি এবং সেখানেও কিন্তু কোনো মতে রিসিভ করছে না বা তারা কোনো ইনফরমেশন দিতেও পারছে না। হয়তো ইনফরমেশন দিতে পারবে না, তার জন্যই হয়তো যে সে ফোনটা হয়তো রিসিভ করছে। এবং আমরা এক্সচেঞ্জ অফিস থেকে খবর নেওয়ার চেষ্টা করি যে সে টাকা দেওয়ার কোনো রকম ডেট বা আপডেট কি এসেছে। সেখান থেকে যেটা ভেবেছিলাম সেটাই, যে এক্সচেঞ্জ অফিসও কিন্তু কোনো রকম ইনফরমেশন দিতে পারে যে তাদের কাছে কোনো রকম ইনফরমেশন এই মুহূর্তে নেই যে কেন টাকা দিচ্ছে না বা টাকা কবে দেওয়া হবে। এই ব্যাপারে তাদের কাছে কোনো রকম উত্তর পাওয়া যায়। আমরা এটাও জানার চেষ্টা করি তাহলে কি যুবশ্রী প্রকল্পটা বন্ধ হয়ে যায়? এই ব্যাপারে বলে এরকম কোনো কিছু নয়। যুবশ্রী প্রকল্প এভাবে বন্ধ হয়ে যেতে পারে না বা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে টাকা দেওয়াটা একটু প্রসেস হয়তো এবার লেট হচ্ছে, তো টাকা এই মুহূর্তে যেটা আপনারা যেটা শুনছি সেটাও কিন্তু ওনাদের কাছে ইনফরমেশন আছে এই মুহূর্তে হয়তো ফান্ড নেই। ফান্ড না থাকার কারণে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কতদিনে টাকাটা পাওয়া যায় বা টাকাটা কবে পাবো। এই ব্যাপারে ওনারা কোনো রকম অ্যান্সার দিতে পারেনি বা উত্তর কিন্তু দিতে পারে। তাদের কাছে আমরা সঠিক উত্তর পাইনি। ওনারা বলছেন আমাদের কাছে কোনো রকম আপডেট বা ইনফরমেশন নেই। এই ব্যাপারে কোনো রকম ইনফরমেশন আমরা নেই, যে আমরা জানিও না যে টাকা কবে দেবে, টাকা কবে আসবে, এই ব্যাপারে নেই। তবে হ্যাঁ, টাকা দেবে, দেওয়ার সম্ভাবনা আছে খুব শিগগিরই। কিন্তু যে টাকা সে টাকা সবাই কিন্তু যার যোগ্য। আমরা বলি যে অফিসে ফোন করছি, অফিসে ফোন কিন্তু রিসিভ করছে না, সেই ব্যাপারে তারা আর কোনো উত্তর কিন্তু দেয়নি। জাস্ট শর্টকাটে আর ওরা সেরে দিয়েছে এবং আমাদেরকে শর্টকাটে কম কথায় কিন্তু যাই হোক, আমরা কিন্তু ইনফরমেশন এই মুহূর্তে কালেক্ট করতে পারছি। অবশ্যই আপনারাও অনেকেই কিন্তু ফোন করেছিলেন আর যারা বলছেন সে ফোন রিসিভ করছে। অনেকে আমাদের বলেছিলেন যে লোকাল এক্সচেঞ্জ অফিস থেকে খবর, তাই আমরা আবার লোকাল এক্সচেঞ্জ অফিস গুলোতে খবর নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে কোন রকম উত্তর কিন্তু এবার হচ্ছে যে সে টাকা কি আদৌ কি দেবে কে দেবে না। দেখুন, এই ব্যাপারে সঠিক ইনফরমেশন দেওয়া খুবই মুশকিল। তার কারণ টাকা কবে দেবে এই ইনফরমেশনটা একমাত্র যে টোল ফ্রি নাম্বার আছে সেখান থেকে বিশেষ করে পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে তারা যেহেতু ফোন রিসিভ করছে না এবং এর আগে যখন ফোন করেছিলাম তখন কিন্তু ফান্ড ছিল না, যার জন্য টাকা দেয়নি। সম্ভব এখনো যেহেতু ফান্ড আসেনি এবং আমরা ফোন করছি এবং তাদের কাছে কোনো উত্তর নেই, যার জন্য কিন্তু ওনারা ফোনটা রিসিভ করতে পারছে। তবে যদি ফোন রিসিভ করে বা কোনো ইনফরমেশন যদি আমরা পাই এক্সচেঞ্জ অফিস হোক বা আদার্স কোনো জায়গা থেকে, অবশ্যই সেই আপডেটটা আপনার সাথে শেয়ার করবো। তো অবশ্যই সেই আপডেটটা দেখার জন্য এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব